গত 2 দিনেরটা দেখবেন, যারা সকল চ্যানেলেই বলছি, সব চ্যানেলই দেখবেন সাউন্ড নাই, সাউন্ডলেস, এবং ভ্যাস ভ্যাস শব্দ করে, এমন শব্দ যে কিছুই কথা বোঝা যায় না। আমি খুব ইম্পর্টেন্ট ব্রিফিং করেছি যে 36,000 কোটি টাকা আমরা ভর্তুকি দিয়েছি, ভর্তুকির উপরে ভর্তুকি, এই নিউজটা আসে নাই, আমি শুনতেই পারিনি, আমি নিজে শুনতে পারিনি। আপনাদের সকল চ্যানেলে খোঁজার চেষ্টা করেছি, আমি ক্লিয়ার শুনতে পারি নাই। তা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা ভাবছেন একবার 36,000 কোটি টাকা যদি গভর্নমেন্ট এইখানে খরচ না করে যদি আপনাদের ট্যাক্স বসাইতো, তাহলে আপনাদের যোগাযোগের সকল ক্ষেত্রে আপনাদের ট্যাক্স হতো প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ কোটি টাকা এইখানে নষ্ট হইতো এখনই, এই 36,000 কোটি টাকার জন্য। আপনারা ভেবে দেখেছেন একবারও? এই বিষয়টা কিন্তু সিরিয়াসলি আপনারা নিয়েন। কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করে, গভর্নমেন্ট বলতে তারেক রহমান ব্যক্তিগতভাবে ইন্টারফেয়ার করে, ব্যক্তিগতভাবে বাইরে তেল আনার জন্য কথা বলে, ব্যক্তিগতভাবে এখানে তেল পড়ছে কিনা সেটা মনিটরিং করে, ব্যক্তিগতভাবে পাম্পে তেল আছে কিনা সেটা মনিটরিং করে। এটা কিন্তু বিগত দিনে কে করছে কিনা জানি না, তবে তারেক রহমানের পাশে, ওনার পাশে থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে এটা দেখার আমার সুযোগ হয়েছে। কাজে এটা যে বিরাট উপকার হয়েছে, আপনারা আসেন, এই গাড়ি ভাড়া বাড়তে পারে নাই, এই রমজানে গাড়ি ভাড়া বাড়ে নাই, এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। যদি একবার বাড়তো তাহলে বুঝেন তো আপনাদের কত টাকা যেত, কত টাকা লাগতো এক দেশে, এবং এক্সট্রা থেকে মানে কী পরিমাণ মানুষের পিপলের ভোগান্তি হইতো, সব হিসেব করেন। এই 36,000 কোটি টাকা উনি বলছে মানুষের টাকা মানুষের জন্য খরচ করব। স্বৈরাচারী সরকার, পতিত সরকার, এই দেশ থেকে ওনার বক্তব্য অনুযায়ী পার্লামেন্টে প্রশ্ন উত্তরে ছিল, আপনারা দেখেছেন, 27 লক্ষ কোটি টাকা, আমি এটি কোট করলাম, 27 লক্ষ কোটি টাকা 7টা বাজেটের সমান টাকা নিয়ে গেছে। সেই টাকা তো এই দেশের মানুষই দিয়েছে। কাজে উনি বলছে এই দেশের মানুষ যে টাকা দেবে সেই টাকা এই দেশের মানুষের কাজে লাগুক। এই 36,000 কোটি টাকা গভর্নমেন্ট খরচ করবে এই দেশের মানুষের কল্যাণের জন্য, যাতে 2 লক্ষ কোটি টাকা বাঁচে। এই দায়িত্ব তারেক রহমান সাহেব নিতে পারে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আমার বিশেষ করে সংসদ সদস্যদের পক্ষ থেকে, যে এরকম সিদ্ধান্ত উনি নিয়েছেন, ভবিষ্যতে এরকম সিদ্ধান্ত নিয়ে মানুষকে রক্ষা করবেন, এবং ওনার প্রতিশ্রুতি একটা কল্যাণমুখী রাষ্ট্র এবং একটা মানবিক রাষ্ট্র করার যে দায়িত্ব নিয়েছে এবং যেভাবে করছেন, আমি দোয়া করি আল্লাহর রহমতে আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন এবং আমাদের মাঝে তাকে যেন অনেক দিন রাখেন এরকম কার্যক্রম করার জন্য, এবং তিনি যেন সফল হন, সেই দোয়া করি।